আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই দোয়া করি। আমার অনুষ্ঠান শুধু মুসলমান ভাই বোন বন্ধুজন দেখেন, এই পৃথিবীতে আমি এখন বেঁচে আছি, আর আপনিও চলে যাবেন, সবাই চলে যাবো। তো যাওয়ার আগে আপনাকে আমার খাঁটি মুসলিম হতে হবে। মুসলিম হওয়ার জন্য যে ঈমান, এই ঈমান বাড়াইতে হবে ভাই। আমাদের আজকে পৃথিবীর লোভে আমরা পৃথিবীর ব্যস্ত হয়ে গেছি, পরকাল যে যাবো এই নিয়ে আমার চিন্তা ফিকির নেই, যেতে হবে। একটু চিন্তা, আপনার নারায়ণের দাদা কত লোক মারা গেছে, আপনিও মারা যান। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর জন্য কিছু সন্তান ভালো, কারণ ওটা আমার অনন্তকাল কবর। যে যত করতে বলে মানুষের মরে যায় কিন্তু জ্ঞান আসে না, চলে যায় কিন্তু বুঝে না যে আমরা চলে যাব, সবাই চলে যাবে। পৃথিবীতে যত মানুষ সবাই মারা যাবে, মহান আল্লাহ একা একা দাঁড়াতে হবে। পৃথিবীতে কি করে জবাব দিতে হবে, জবাব দিতে হবে ভাই। আপনি পৃথিবী কি করছেন? আমার উদ্দেশ্য ভাই, আপনি কলমা পড়ছেন, নাম লেখছেন, এখন আপনাকে আমাকে খাঁটি মুসলিম কবরে আসতে হবে। যে যতটুকু পারেন মহান আল্লাহ যদি ডাকি, আল্লাহ দর না করলে আল্লাহ দর করবেন না। মহান আল্লাহ ৫ ওয়াক্ত ফরজ করছে। আপনার নামাজই পড়ি কয়জনে, মাত্র ১০ থেকে ১৫ বছর লোক নামাজ পড়ি, আর লোক খালি গায়ে আর ঘুমা যেদিন না ভাই। আপনি যখন কলম পড়ছেন আপনার নামাজ পড়তে হবে। যদি আপনি আমার নামাজ না পড়ি, মন আল্লাহ আপনি কি জবাব দেন? ইমান হারা হয়ে যাব। ইমানের জন্য আপনি ইমান বাড়াইতে ৫ ওয়াক্ত নামাজ। ইমান হইলো খুঁটি, পিলার। যে যত কথা বলি, যদি আপনার খুঁটি না থাকে আপনার কোনো ভিত্তি নাই। আপনার খুঁটি হলে নামাজ, নামাজ আগে ঠিক করেন। আপনার যদি নামাজ আর অন্য ঠিক করেন আপনার হবে না। আগে নামাজ, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন এবং হুজুর সাল্লাল্লাহু তোরকে চেষ্টা করতে হবে। কারণ আসলে আমি যেটা আমার বিদ্যে জ্ঞান বিদ্যে, দেখুন মানুষের টাকা পয়সা দিয়ে মাইরে ভালো করে, ভালো করতে যে মন রু আত্মা, একে ভালো করতে হইবে। এই যে আপনার ভিতরে কলব আছে, কলবটা পরিষ্কার করতে কি দেয়? আল্লাহ জিকির দ্বারা। যা কোরআন সুন্নাহ জিকির, ওই হুয়া জিকিরে যাবেন না, এখন পথভ্রষ্ট হয়ে যাবেন। যে কোরআন হাদিসে আছে যেটা স্পষ্ট, ওই হিসাবে আপনার জিকির করতে, এই রুহু আত্মা যত পরিষ্কার হবেন আপনার তত পরিষ্কার। দেখেন যে যত মন ভালো সে যত ভালো, যার যত মন খারাপ সে তত পৃথিবী খারাপ। এটা বাস্তবতা। আমি বাস্তব নিয়ে কথা বলি, আমি হোল বাংলাদেশ ঘুরছি তো, আমি অনেক কিছু রব্বুল আলামিন দেখতে যাই। এই জন্য আপনি ভালো, আপনার চরিত্র এই মনের ভিতরে বলে, এই মনটাকে ভালো করেন, আপনার চরিত্র ভালো। এককাল হুড়িয়ে চলতেছি না, চোখ বুঝবেন। আপনি জন্ম নিয়েছেন, মারা যাবেন। মহান আল্লাহ বলছেন জাহান্নামে দিলেন। আমি তো পৃথিবীতে ভালো কাজ করতাম, আল্লাহ গায়বুর গায়ব, আল্লাহ সব জানেন, বলতে ভালো কাজ করতে না জানে। এই জন্য তারা পৃথিবী ঘুরেই আনছে যে যাও কিছুদিনের জন্য পৃথিবী ঘুরে আসো। পৃথিবী কি নিয়ে আসবা? এই পৃথিবীতে আমি ছিলাম, আমার ১০০ বছর কোনো অস্তিত্ব ছিল না, আবার থাকবে না। আমি জাহাঙ্গীর, আমার অস্তিত্ব কেউ থাকবে না। আপনি একটু চিন্তা করেন, এই পৃথিবীতে যখন আসছেন, কত কোটি বছর পর এখানে আসতে সময় লাগে, রুহ জগতে কেউ জানে, আল্লাহ জানে। এবং আল্লাহ যে কত হাজার দূরে, আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে আল্লাহ আলম ভালো জানে। আমার উদ্দেশ্য যতদিন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা খাঁটি মুসলিম কবরে যাব ভাই, কেউ থাকবো না, কেউ থাকবো না। আজকে আমার আত্মীয় স্বজন কি করতেছে দেখেন, কত লোক পাচ্ছে। আজকে বাংলাদেশ ৮০% লোক লোক মুসলমান, বেশি হতে পারে কম বেশি, মাত্র ১৫ থেকে ২০% লোক নামাজ পড়ে। আর লোক খায় আর সুন্দর মতো ঘুমায়, মনে পরকালে এরা মারাই যাবে না, পরকালে মনে যাবে না। যারা না এরাই না, সবাই যাবেন। আপনি যে ধর্মের লোক হন আপনি মারা যাবেন। জন্ম নিলে মৃত্যু, যত জীবজনার দেখেন তারাও মারা যাবে, সবাই মারা যাবে। মহান আল্লাহ পাকের শুধু জিন ইনসান তাদের বিচার করা হবে। আমার কথা ভাই ভুল হলে মাফ করে দিন। আমি নগণ্য মানুষ, যতদিন আছি এই পিতা আল্লাহ রসুল কথা বলবো, কথা বলে যাব। যদি আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হয় আমরা ক্ষমা করে দিন। আমি নগণ্য মানুষ, আজকে আমাদের বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।